আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অর্থ মন্ত্রণালয়ে আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন, তাদের পরীক্ষা ২ তারিখে। তো যার জন্য আপনারা আসলে কি পড়বেন বা কিভাবে প্রস্তুতি নিবেন, কোন বিষয়টা আসবে সেটা আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং অন্যান্য যে সকল আপডেট রয়েছে সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রশ্ন প্যাটার্ন আসলে কেমন হয় লিখিত না নৈর্ব্যক্তিক? আসলে প্রশ্ন প্যাটার্ন লিখিত হয়। এবং কি বিষয়ে আসে? টোটালে ৪০ মার্কের পরীক্ষা হয় এবং বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান, ইংরেজি। তো সময় থাকবে ১ ঘন্টা। ১ ঘন্টার মধ্যে আপনাদের এই ৪০ মার্কের পরীক্ষার উত্তর দিতে হবে। তো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দেব। তাহলে একটি ধারণা পেয়ে যাবেন। ১ম এই কিন্তু দিয়েছে এক কথায় প্রকাশ, অলংকারের ঝংকার, যা বলা হয়নি জীবন, হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ। এরপর রয়েছে অর্থসহ বাক্য রচনা করো। এখানে ভূসঙ্গীর কাক, নেই আকড়া, গোঁফ খেজুরে। এরপরে বিপরীত শব্দ রয়েছে অগ্রগতি, আকুঞ্চন, উপচয়, নির্বাপিত। সন্ধিবিচ্ছেদ রয়েছে লঘুর্মি, পিত্রালয়, কুজ্ঝটিকা, মনোযোগ। এরপরে রয়েছে fill in the blanks with appropriate preposition। এখানে ১ নাম্বার রয়েছে add this dash that। এরপরে the police aimed dash the robber। I have no ambition dash fame। এরপরে চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পিচ। এখানে হি সেইড আই রোট এ লেটার, ডোন্ট প্লে আউটসাইড সেড দি টিচার টু হিজ স্টুডেন্ট। এরপরে ট্রান্সলেশন দি সেন্টেন্স ইনটু ইংলিশ। আমি অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা দিচ্ছি। সূর্য ওঠার পর আমরা বেড়াতে গিয়েছিলাম, সে কি গতকাল বাড়িতে এসেছিল। এরপর ফ্রেজ অ্যান্ড ইডিয়ম রয়েছে এ ব্ল্যাক শিপ ইন নো টাইম। এরপর গণিত অংশের যে ১০ মার্ক রয়েছে তার মধ্যে রয়েছে ২০ মিটার দীর্ঘ একটি কামরার মাঝে কার্পেট দিয়ে ঢাকতে ৳৭,৫০০ খরচ হয়। যদি কামরাটির প্রস্থ ৪ মিটার কম হয় তবে ৳৬,০০০ খরচ হতো। কামরাটির প্রস্থ কত? এরপর ১০ নম্বরে যে রয়েছে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার, এর ভূমি ১৮ মিটার, উচ্চতা কত? এরপরে উৎপাদক দিয়েছে মান নির্ণয়। ২ টি অঙ্ক এবং সাধারণ বিজ্ঞান যে রয়েছে শেখ রাসেল দিবস কত তারিখ উদযাপন হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখ জাতির জনক ঘোষণা করা হয়? তলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? মেট্রো রেল সমাপ্ত হলে প্রতি ঘন্টায় কতজন যাত্রী পরিবহন করতে পারবে? পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? মন্ট্রিল প্রোটোকল কি? সংবিধানের সর্বশেষ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপন করা হয়? এবার মূসক কি অর্থাৎ মূল্য সংযোজক কর কি? তো এই হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন। তো এই অনুযায়ী কিন্তু প্রশ্ন হবে। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই একটু ভালোমতো দেখবেন। তাহলে কিন্তু আপনাদের পাস করার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী যে ভিডিও অর্থ মন্ত্রণালয়ের ২০২২ সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।